শিক্ষক শিক্ষিকা আসেন স্কুলে, কিন্তু স্কুলে আসার কোনো সময়সীমা নেই শিক্ষকদের, যার ফলে লাটে উঠেছে স্কুলের পড়াশোনা। গ্রামীণ এলাকার মানুষদের কাছ থেকে অভিযোগ পেয়ে স্কুলে হাজির হন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি বাসন্তী বর্মন। বুধবার দীর্ঘক্ষণ অপেক্ষার পর 12:15 নাগাদ আসেন একজন পার্শ্ব শিক্ষক। তার কিছুক্ষণ পর আসেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। ঘটনা পান্ডুয়া চক্রের দারাপুর প্রাথমিক বিদ্যালয়ে। সভাপতিকে কাছে পেয়ে শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন গ্রামবাসীরা। তাদের বক্তব্য, বছর 6 ধরে স্কুলের বেহাল অবস্থা। শিক্ষক শিক্ষিকারা কোনোদিনই সঠিক সময় স্কুলে আসেন না। একসঙ্গে 5 জনকে স্কুলে আসতে দেখা যায় না কোনোদিনই। পালা করে স্কুল চালান এরা। স্কুলে লেখাপড়ার বালাই নেই। কোনো রকমে মিড ডে মিল খাই ছুটি দিতে পারলে যেন বাঁচেন তারা, যার ফলে সরকারি স্কুলে ছেলেমেয়েদের পাঠান না অভিভাবকেরা। কষ্ট হলো টাকা পয়সা খরচ করে বেসরকারি স্কুলে পড়াতে বাধ্য হচ্ছেন তারা। এই স্কুলে তোমাদের বাড়ির ছেলে মেয়েরা পড়তে যায় না? যায় না তো, এখন ভালো করে পড়ায় না তো, ওই জন্য মাস্টার তো চলে আসছে, ঘুমায় থাকছে। ওই জন্য তো চিংড়াগুলো খেলছে, ওই জন্য অন্য স্কুলে এখন চিংড়াগুলো পাঠাচ্ছে। অন্য স্কুলে তো খরচ দিতে হয়, খুব কম বাচ্চা এখানে দিতে হয়। আমাদের গ্রামে চিংড়া কম আছে এখানে। কোথায় গ্রামের অন্য স্কুলে আছে কেন? মানে হয় না ভালো করে, মাস্টার আছে সব মাস্টার আসে না। কি হয়? সব মাস্টার আসে, কোনদিন আসে না, ফের আসে হানে আবার ফোন দিয়ে গল্প করবে। আচ্ছা, মানে পড়ানোর থেকে ফোন নিয়ে বসে থাকে। হ্যাঁ, না হলে ঘুমিয়ে থাকে। বাচ্চারা খেলাধুলা করবে বাইরে, তবে খেয়ে দিয়ে বাড়ি চলে আসে। হ্যাঁ, খেয়ে দিয়ে বাড়ি চলে আসে। না, পড়াশোনা হয় না, ভালো করে হয় না। কি নাম তোমার? নাম কি? সাবিত্রী সরেন। ঠিক আছে, তোমার নাম? কিষান মার্ডি। দারাপুর প্রাইমারি স্কুল। আজকে কখন এসেছেন? আজকে আমি ঢুকেছি প্রায় 11:45। কেন? আমাকে ওই যে মিড ডে মিলের বাজার করতে হয় না। হ্যাঁ, তো ওখানেই একটু আমার দেরি হয়ে গেছে, আর গ্যাসের দোকানে ঢুকেছিলাম। আচ্ছা। ওগুলো সব আমাকে দেখতে হয় তো। আপনারা যখন দেখতে অন্যান্য মাস্টাররা আসেননি কেন? অন্যান্য মাস্টারদের মানে ওই যে মানে একজন তো মেসেজ পাঠিয়েছেন, ওনার মেয়ের স্কুলে মিটিং আছে, আর 2 জন আমার কাছে কোনো খবর নেই, আর উনি তো আসছেন। তো এখানে যা গ্রামবাসীরা বলছে যে অনেক দেরি করে মাস্টারমশাইরা আসেন, অনেকে আসেন না, পালি করে স্কুল চলছে, এই বিষয়ে কি না বলবেন? না না, ওরকম সেরকম কিছু না। তো আমার একটু লেট হয়, কিন্তু প্রত্যেকে আসে। আমার কিন্তু আজকে অতিরিক্ত লেট হয়েছে, আমি নিজেও স্বীকার করছি, নাহলে এত হয় না। ওই 11:15 ওরকম ঢুকি। আপনি তো কাজের মধ্যে থাকেন অনেক সময়, স্কুলের কাজে, কিন্তু যারা কাছে আসে তারা তো আসতে পারে। হ্যাঁ, স্কুল খোলা থাকে। আজকে কোনো কারণবশত আজকে হয়নি। কে এসছে আজকে ভিজিট করতে? চেয়ারম্যান ম্যাডাম এসছেন। কি করলেন এসে স্কুলে? স্কুলে এসে আগে আমাদের আসার আগে তো উনি এসেছিলেন। এসে ছাত্রদেরকে প্রেয়ার করালেন, তারপরে পড়া একটু ধরলেন, তারপরে সবকিছু দেখলেন। যে এক শিক্ষক শিক্ষিকা রয়েছেন এবং কতজন পড়ুয়া রয়েছেন? এখানে আমরা টোটাল আছি 5 জন শিক্ষক শিক্ষিকা, তার মধ্যে 3 জন প্যারা টিচার, আমরা 2 জন হচ্ছে পার্মানেন্ট। আর ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 50। আরেকজন টিচারের বাড়ি কোথায়? আরেকজন টিচার হচ্ছে মালদা। উনি প্রতিদিন আসেন না বলছেন? না, আসেন। আজকে তো এসছেন? আজকে না, গতকালকে এসেছিলেন। আজকে যে উনি তো মেসেজ দিয়ে পাঠিয়েছেন যে আজকে আসতে পারবেন না। কখন দিয়েছেন? ওই 9টার দিকে। তো এখানকার লোকজন বলছে মালদা থেকে যে মাস্টারমশাইটা আসেন উনিও সময় মতো আসেন না। না, এটা মিথ্যা কথা, উনি আসেন। গ্রামবাসীরা মিথ্যা কথা বলবে, তারাই তো বলে যে আমাদের ছেলেপেলেকে ভালো পড়াশোনা শেখাচ্ছে না, তারা নাম লিখতে পারছে না। আপনি কি বলবেন এই বিষয়ে? না, শিখাচ্ছি, আমরা একবারে যথেষ্ট চেষ্টা করছি, কিন্তু ওই যে একটা বাচ্চা আজকে স্কুলে আসলো, 1 সপ্তাহ ওর দেখা নেই, গার্জেনদেরও পাঠানোর কোনো নেই, দায়িত্ব নেই। অবস্থা অনেকদিন ধরে স্কুলটা পড়াশোনা খুব ভালো হতো, এখন মোটামুটি 10 বছর ধরে পড়াশোনা মোটেই হচ্ছে না। কতদিন ধরে? 10 বছর ধরে পড়াশোনা হয় না। কেন হচ্ছে না? স্কুলটা শিক্ষক তো আছে না, এখন শিক্ষক মহাশয়ের অভাব। পড়াশোনা ছাত্র খাতায় অনেক, ছাত্র হাজির মাত্র 12-13টা থাকে। ছাত্ররা আসে না কেন? ছাত্র আসে না, তো শিক্ষক আসে না, ছাত্ররা পড়াশোনা ঠিক মতো হয় না, ওই জন্য পড়াশোনা ঠিক মতো হয় না। শিক্ষক আসে না মানে বুঝতে পারলাম না। শিক্ষক তো ঢুকছে পরে, আজকে সে 2টো শিক্ষক আর 3টা তো আসেনি। এখন আসেনি? না, আসে, আর এখন আসে। প্রতিনিয়ত কি এরকম হয়? প্রায় এরকম। হ্যাঁ, প্রায় এরকম। আজকে স্কুলটা কে শুরু করেছেন? কে এসেছে? আজকে আমাদের চেয়ারম্যান বাসন্তী বর্মন চালু করেছে। পড়াশোনা ওই বাংলা বই পড়াইছে,
নাম লিখেছে, নাম লিখতে পারে না, হ্যাঁ, প্রার্থনা সব প্রার্থনা করেছে। দারাপুর প্রাইমারি স্কুল, এটা পান্ডুয়া সার্কেলের মধ্যে পড়ছে। আমি যখন স্কুলে ঢুকি 11টার ঠিক আগে আমি স্কুলে এসেছিলাম। এসে এখানে দেখছি বাচ্চাগুলো বাগানে বাগানে খেলছিল। আমি সব বাগান থেকে বাচ্চাগুলোকে ডেকে নিয়ে আসি। প্রথমত আমার গাড়ি দেখে এবং আমাকে দেখে ভয়ে তারা দৌড়ে পালিয়ে যাচ্ছিল। তারপর ওদেরকে বলা হলো যে ম্যাডাম আছে, চলে আয়, নতুন টিচার আছে, চলে আয়। তারপর ওরা আস্তে আস্তে করে একজন দুজন করে আসলো। আসার পরে আমি এখানে ওদেরকে দাঁড় করে দিয়ে প্রার্থনা করাচ্ছিলাম, কিন্তু ওরা জাতীয় সঙ্গীত গাইতে পারছিল না। আমি হেল্প করলাম, আমি গাইলাম। আমি বললাম যে আমার সঙ্গে সঙ্গে তোরা গানটা করবি, আরম্ভ করবি। তারপর লাইন দিয়ে স্বাস্থ্যবিধি গান, স্বাস্থ্যবিধি তো নয়, জাতীয় সঙ্গীতটাই ঠিক করতে পারিনি আমি। আমার সঙ্গে সঙ্গে ওরা গলা মেলালো। তারপর যখন ওখানে পাড়ার একজন এসে বসার জায়গা দিল, তারপর আমি বসে ওদেরকে বই খুলতে বললাম। বাংলা বই বুঝতে পারছে না কোনটা বাংলা বই। তারপর খাতা বের করে আমি ওদেরকে বললাম যে নাম লেখ, নিজের নাম লেখ। কিন্তু নামটাও ঠিক মতো লিখতে পারছিল না। একটা মেয়ে, শুধু দুটো মেয়ে, তিনটে বাচ্চা নাম লিখলো। সে আবার ভুলভাল হলো, যাই 3-4 জন নামটা লিখতে পেরেছে। পরে আরও 4টে বাচ্চা এসছে, মোট 11টা বাচ্চা আজকে আছে। আর হেডমিস্ট্রেসের কাছে জিজ্ঞেস করলাম যে মোট আমি দেখলাম 50টা বাচ্চা আছে, 2জন পার্মানেন্ট টিচার আর 3জন প্যারা টিচার। কিন্তু এখন মাত্র একজন প্যারা টিচার এবং হেডমিস্ট্রেস উনি উপস্থিত আছেন। অবশ্যই ব্যবস্থা নেব। আমি যাই, এসআইকে বলেছি, তার সঙ্গে আমি অফিসে যাই, অফিসে গিয়ে ওনাকে শোকজ লেটার ধরাবো। কতজন শিক্ষক? এখানে তো মোট যারা আছে সবারই। প্যারা টিচার না? হ্যাঁ, প্যারা টিচারদেরও করবো। টোটাল 6 জন টিচারকে? না, 5 জন। 3জন প্যারা টিচার, 2জন পার্মানেন্ট টিচার। এদেরকে? হ্যাঁ, এদের সবাইকে শোকজ নোটিশ ধরাবো। মালদা টুডে।